17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। অত্যন্ত হাই লেভেলের ডেলিগেশনে বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে সবিস্তরে আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে, অর্থাৎ 16 পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাসগুলো তুলে রাখা হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে।